অনেক ব্যস্ততা আছে। একটা উৎসব মুখর হলে তো সবসময় ব্যস্ত থাকতেই হয় আমাদের। যারা আমরা এই প্রফেশনে আছি তারা তো সবসময় ব্যস্ত থাকে। আমিও খুব ব্যস্ত আছি, কাজ চলছে, দেখতেই পাচ্ছেন এভরিডেই কাজ চলছে, কোনো না কোনো কিছু চলছে। দাদা এই যে ব্যস্ত সময় আসলে পার করেন, আমরা দেখতে গেলে যে সকালে বের হন, অনেক সময় গভীর রাতে বাসায় হ্যাঁ। ফেরেন, ছেলে মেয়ে তারপরে পরিবারের সকলের সাথে সময়টা আসলে কীভাবে ম্যানেজ করেন? আমি সময় বের করে নেই। আমি সময়টা বের করে নিই এই কারণেই যে যদি আমি ১ সপ্তাহের মধ্যে আমি ৩ দিন ছুটি রাখি, ৪ দিন ফ্যামিলিকে সময় দিই। কারণ আমার তো বাজার হাটও করতে হয়। আমার নিজের কাপড়-চোপড় গোছাতে হয়, নিজের কাপড়গুলো সেট করে রাখতে হয়। কোন কাপড় কোথায় যাবে, কোন কাপড় বের করব। ওইভাবে একটা সময় বের করে নিই। যেমন সপ্তাহে যদি আমি ৩ দিন শুটিং করি, ৪ দিন ফ্যামিলিকে দেই, বা ৪ দিন যদি শুটিং করি ৩ দিন ফ্যামিলিকে দেই, এরকমভাবে। কারণ আমার তো একটা শরীর, আমার তো রেস্টের দরকার আছে, তাই না? দাদা সম্প্রতি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। কি বলে বিউটি কুইন বুবলি যাকে বলা হয়, হ্যাঁ। তার বেশ কিছু লুক কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ। আপনার যে আপনার ফটোশুটে যেগুলো অনেক ভাইরাল হয়েছে। লাস্ট আমরা দেখলাম যে হাতে ময়ূরের পালক নিয়ে। হ্যাঁ। যদি একটু পিছনের গল্পটা আসলে শুনি, এরকম যে বিভিন্ন থিমগুলো, এগুলো আসলে ভাবনা এইগুলো আমার না মন থেকে আসে। আসলে আমি কখনো ভাবি না। মনে করেন কালকে শুটিং আছে, আজকে রাতে যখন আমি বিছানা যাই তখন মাথায় ঢোকে কালকে কি করব, কি করব। সেই জায়গা থেকে এই ভাবনাগুলো আসে, তখন সেটে যাই, তখন ভাবি যে এই কাজগুলো করব। এই শ্যুটটা ভালো হয়েছে, আবার সামনে একটা শ্যুট আছে, ওটা দেখবেন আরেক রকম। যেহেতু আমি চিন্তা ভাবনা করে কাজগুলো করি, হয়তো 10টা শ্যুট করেছি, হয়তো 2টা শ্যুট ভালো নাও লাগতে পারে আপনার কাছে, তাই না? সব কিছু ভালো তো দেওয়ার চেষ্টা করি। আমি যেমন ভালো কাজ দেওয়ার চেষ্টা করি, আপনিও তো ভালো মানে ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করেন যে কোন কোন সেলিব্রিটি আপনাকে ইন্টারভিউ দিবে, আপনার জন্য ভালো হবে। সেরকম কিন্তু আমিও চিন্তা করি যে আমার কাজগুলো যেন ভালো হয়, সবাই যেন আমাকে ভালো বলে, এইভাবেই করে থাকি। দাদা ইন্ডাস্ট্রিতে আপনি এখন রেগুলার কাজ করছেন, অনেককে সাথে নিয়ে কাজ করছেন, আবার অনেককে সাথে নিচ্ছেন না। যাদেরকে নিচ্ছেন না তারা অনেক সময় অনেক কথা বলে। এই যে ভালোবাসার বিপরীতে যে কথাগুলো আপনি শোনেন, এগুলো অনেক সময় মনে দাগ কাটে, আর অনেক সময় খারাপও লাগে। এই আমি জিনিসগুলো কীভাবে ম্যানেজ আমি করেন? কাকে নিচ্ছি না বলেন তো? আমাকে বলেন যে একে নিচ্ছেন না আপনি। কেউ কি বলেছে যে আমি তাকে নেইনি? বলেন। ধরেন ইন্ডাস্ট্রিতে তো কাউকে না কেউ ইন্ডাস্ট্রিতে কেউ তো বাদ ইন্ডাস্ট্রি পড়ছেই না, আপনার না, কাছে। বাদ পড়ছে না। আমি যখন মনে হচ্ছে যে এই জায়গাটা আমি এই আর্টিস্টটাকে নিব, আমি কিন্তু তাকে নিয়ে নিচ্ছি। কারণ আমার কাছ থেকে কিন্তু কোনো আর্টিস্ট বাদ যায় না। যে আমি আমার গল্পের প্রয়োজনে আমি চিন্তা করি একে নেব। আমি যখন মডেল পার্ট করি, তখন আমি সিনিয়র মডেল নিয়ে নিই। আর যখন সেলিব্রিটি পার্টটা চিন্তা করি, তখন আমি সেলিব্রিটি চিন্তা করি এই থিমটাতে কাকে ভালো লাগবে, এই কাপড়টা কাকে মানাবে। আবার অনেক সময় কি হয়, ক্লায়েন্ট ডিমান্ড থাকে একে নেন, একে নেন, একে নেন। যখন ব্যাচে বলে মিলে যায় তখনই কিন্তু কাজটা করতে হয়। কিন্তু একদম ভুল এই কথাটা যে আমি কাউকে নিচ্ছি না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই মিডিয়াটা আমি সবসময় বলে থাকি, এটা আমার একটা ফ্যামিলি। আমি ফ্যামিলি সবাই সাথে থাকতে চাই, সবাইকে ভালোবাসি, ভালোবাসা দিতে চাই। আচ্ছা দাদা, কথার প্রসঙ্গে একটি কথা বললেন যে আসলে আপনার মাথা থেকে অনেক চিন্তা আসে এবং সেই চিন্তা থেকে আপনি এই থিমগুলো চয়েস করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা পাঞ্জাবি পরা। আপনার এই চয়েসগুলো কে করে দেয়? আপনার না, আমি ওই যে বললাম যে আমি যখন শপিংয়ে বের হই তখন হয়তো বা একসাথে আমি অনেকগুলো কাপড় নিয়ে নেওয়া হয়ে যায়। ওই যে বললাম যে ঈদ মানে কি, ঈদটা হচ্ছে কি আমার আমার মানে প্রতি মাসটাই আমার ঈদ। নতুন কাপড় কোনো না কোনোভাবে বাসায় ঢুকে যায়। যেহেতু আমি এই প্রফেশনে আছি, আমাদের তো নতুন কিছু পড়তে হয়। সেই জায়গা থেকে যে কোনো ব্র্যান্ডের সঙ্গেই কাজ করি না কেন, ওদের কাছ থেকে আমি গিফট পাই, আবার আমি নিজেও পারচেস করি। দাদা যেহেতু আপনি গিফটের একটা প্রসঙ্গ নিয়ে আসলেন, আপনার কাছে কি মনে হয় একজন মানুষ যখন একটা জিনিস গিফট করে তখন সেটা কতটুকু ভালো লাগে কাজ করে? অনেক ভালো লাগার কাজ করে। যখন ব্র্যান্ড থেকে আমাকে কাপড়গুলো দেয় বা যে কোনো গিফট পাঠায়, তখন আমি চেষ্টা করি, আসলে ওদের তো প্রমোশন, এখন তো প্রমোশন, আগে তো এটা ছিল না। এখন আমি যতটুকু পারি আমি প্রমোশন করে দেই, বা গিফট পেতে তো আমার ভালোই লাগে, কারণ ব্র্যান্ডও খুশি হয়ে যায় যখন আমি একটু থ্যাঙ্কস বলে দিই। এইটাই তো আমাদের কাছ থেকে ব্র্যান্ডে আশা করে, দাদা তাই না? আমরা একটু সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে যাই। শেষ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আপনি ভালো প্রশংসা পান, আবার অনেক সময় আপনি অনেক বিতর্কেও পড়েন। তো এই বিষয়গুলো কি করে হ্যান্ডেল করেন এবং এগুলো আপনাকে কতটুকু পীড়াদায়ক হয়ে থাকে আপনার ক্ষেত্রে? হাতের কিন্তু 5টা আঙুল সমান না। দেখেন সমান সমান না। ভালো মন্দ মিলিয়েই তো আছি, আর ভালো মন্দ তো বলবেই। যে আপনার যে কাজটা হয়তো আপনার কাছে মনে হবে অনেক ভালো, কিন্তু আমার কাছে নাও হতে পারে। কিন্তু আমি তো আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। ভালো মন্দ বলবেই। আমাদের মিডিয়াতে শত্রু আছেই, শত্রু থাকবেই, এটা নিয়েই থাকতে হবে। থ্যাংক ইউ।